বাড়ি হেলে পড়া মানেই সেটা সরকার বা পুরসভার সবাই দায়ী, এই থিওরিটা যেতে পারে না। কারণ অনেক বেসরকারি যারা রয়েছেন, প্রাইভেট যারা করছেন, তারা কি কোয়ালিটি, কি ভিত তৈরি করছেন, কি করছেন, সেইগুলো তো কি করে নজর রাখা, বাড়ির প্রত্যেকটি গর্তে কি কাজ হচ্ছে সেটা তো কোনো প্রশাসনের পক্ষে সেভাবে নজরদারি করাটা একটা অবাস্তব ব্যাপার। তো এখন সেই জায়গায় দাঁড়িয়ে নিশ্চয়ই প্রশাসন গোটা বিষয়টা যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখবে। আবার যারা কিনছেন তারাও দয়া করে পুরোতস্তু যাচাই করে সবটা দেখা বা কেনাটা বুদ্ধিমানের কাজ, যে একটা যাচাই করে নেওয়া, পরে সবটা পুরসভার কর্তৃপক্ষ বা সরকার পক্ষের ঘাড়ে না চাপিয়ে। ফলে যদি কোথাও কোনো হেলে যায়, নিশ্চয়ই কেন হেলছে এগুলো দেখা উচিত, কিন্তু কথায় কথায় পুরো কর্তৃপক্ষ বা সরকার কর্তৃপক্ষ সরকারকে অ্যাটাক করাটাও ঠিক না। যারা কোনো সুরক্ষাই নেই, উন্নয়ন হেলে পড়েছে। সরকার, উন্নয়ন, বাড়ি সব একসাথে হেলে পড়ছে। যে পুরসভার কাজই হচ্ছে কাটবানি, যে বাড়ির ভিত্তি হচ্ছে কাটবানি, যে বাড়ির ভিত্তি ইট বালি সিমেন্ট নয়, হ্যাঁ, যে বাড়ির ভিত্তি বৈধ কাগজপত্র নয়, যে বাড়ির সয়েল টেস্টিং হবে না, শুধু টাকার বিনিময়ে যে বাড়ি বড় হতে থাকবে, সে বাড়ি তো হেলে পড়বেই। একজন কাউন্সিলর 1 মাস হয়ে গেল, তিনি জীবিত না মৃত, কোথায় আছেন, কেমন আছেন আমরা কেউ জানি না। সেটা ওই বাড়ি কেন্দ্র করে। বাড়ি থেকে জুলুম করে টাকা আদায় করলে নিম্নমানের ইমারতি দ্রব্য দিয়েই তো বাড়ি তৈরি হচ্ছে। ওখানকার মেয়র দেখবেন এই বাড়িটার ভিত্তিটা কবে স্থাপন হয়েছিল, সিপিএম আমলে না তৃণমূলের আমলে, সেই সব নিয়ে উনি বলবেন। দেখুন, উনি বিজেপি করেন, এখন বিজেপিতে ওনাদের একটু সামনের সারিতে থাকতে হবে। পুরনো বিজেপি যারা, তাদেরকে পেছনের সারিতে থাকতে দিতে গেলে একটু উগ্রভাবে তো খেলতে হবে না। যারা তৎকাল বিজেপি, তাদের একটু উগ্রভাবে খেলতে হবে। তাহলে যখন তখন তৃণমূলকে আক্রমণ করতে হবে, খ্যাঁক করে আক্রমণ করতে হবে, নইলে তো পুরনো বিজেপির থেকে সরিয়ে সামনের দিকে প্রচারে থাকবেন কি করে। ফলে এই ধরনের কথা ওনাদের বলতে হয়। ইতিহাস সবাই জানে, কথায় কথায় পুরসভাকে ধরা এবং বাকি যে পকেটগুলোতে দায়িত্বের বিষয় রয়েছে সেগুলোকেও খতিয়ে দেখবেন না, এটা তো হতে পারে না। এই মুহূর্তে আমি রয়েছি জগৎপুরে নেতাজি পল্লীর গোপাল ভবন এলাকা, এবং এই যে গোপাল ভবন এলাকা, সেখানে দুটি বাড়ি, জোড়া বাড়ি একে অন্যের দিকে হেলে রয়েছে। আমি যে বাড়ির ছাদে দাঁড়িয়ে রয়েছি, 4 তলার ছাদে আমি দাঁড়িয়ে রয়েছি, আমার ক্যামেরা প্রতিনিধি শান্তনু যে ছবি তুলে ধরছে, সৌমেন তুমি দেখতে পাচ্ছ, শম্পা ঘোষের এই বাড়ি, এবং এই বাড়িটি মিঠুন করের। অর্থাৎ গোড়ায় যে বাড়ি দুটির মধ্যে 2 ফুটের পার্থক্য, সেই বাড়ির মধ্যে মিঠুন করের বাড়ি কার্যত ছাদে, এখান থেকে হাত দেওয়া যাচ্ছে শম্পা ঘোষের বাড়ির থেকে। এবং শান্তনুকে দেখাতে বলবো, মিঠুন করের বাড়ির যে জলের পাইপ, সেই জলের পাইপ কিন্তু 3 তলাতেই শম্পা ঘোষের সানসেটের সঙ্গে মিশে গিয়েছে। শম্পা ঘোষের বাড়ি তা তো হেলে রয়েছেই, মিঠুন করের বাড়ি তাও খানিকটা হেলে রয়েছে, এবং জোড়া বাড়ি হেলে থাকায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। কারণ কখন কি ঘটে সেই প্রশ্ন তুলছেন এলাকার বাসিন্দারা। আমি বাড়ি ছাড়বো না, আর আমার বাড়ি হেলেছে আমি স্বীকার করছি। আমি তো বাড়ি ছাড়বো না, ভাঙলে আমার বুকের উপর দিয়ে আমার ছেলে মেয়েকে নিয়ে মরবো আমি। আমার যাওয়ার রাস্তা নেই, আমি কোথায় যাবো? মরবো আমি ঘরে, ভেঙে যাবে আমার ঘর, কিন্তু আমি ঘর ছাড়বো না। আমার ব্যবস্থা করে দেবে, তারপর আমি করবো, নয় আমি বাড়ি ছাড়বো না। আমার কেউ ছাড়তে পারবো না। আমার এই ছেলে মেয়ে নিয়ে আমি কোথায় যাবো? আমি তো গ্রামের তো তলেই আছি, বাড়ি মর্টগেজে রেখেছি। মুখের কথা বলেছে ছেড়ে দাও, আমি ছেড়ে চলে যাবো। আমার কি বাড়ি ভেঙে গেছে ভিতরে, না ফাটল ধরেছে যে আমি ছেড়ে দেবো?